নমস্কার, আমি মিলন মন্ডল, ওয়েস্ট বেঙ্গল বারাসাত। তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে একটি টাটা জেস্ট গাড়ি এসেছে আমাদের ওয়ার্কশপে, যার দুটো আইডল বেয়ারিং এবং অ্যাডজাস্টেড বেয়ারিং আমরা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন। এই বেয়ারিং এবং এই বেয়ারিং দুটো চেঞ্জ করেছি এবং শেয়ার করবো আপনাদের সাথে এর টাইমিং। তো ভিডিও যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ছোটোখাটো এক্সপিরিয়েন্স বা যখনই আমাদের কাছে আসে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটা হলো টাটা জেস্ট পেট্রোল নিউ মডেল। এর বেয়ারিং দুটো লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। বেল্ট আমরা ফিটিং করে দিয়েছি এবং এই যে বেয়ারিং দুটো, এই বেয়ারিং দুটো আওয়াজ আসছিল, যার কারণে আমরা চেঞ্জ করেছি। এবং পেট্রোল, এর কিন্তু পেট্রোলের টার্বো আছে। আপনাদের হাতে যদি এই গাড়িগুলো পরে অবশ্যই জানাবেন কিন্তু। এবং এর টাইমিং কোথায় আছে সেটা শেয়ার করবো। ক্যামের টাইমিং, যেখান থেকে মোবাইল ঢালছে এবং মোবাইলের ক্যাপ খুললে এখানে সোজা কিন্তু পেয়ে যাবেন একটা হোল্ড, এবং আমি যে মার্ক করে দিয়েছি মার্কটা ফলো করবেন অবশ্যই। এখানে একটা ভ্যালভ দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে আপনি আরামসে লক করতে পারবেন। এখানে কিন্তু লক হয়ে যাবে আরামসে। এবং এটা আপনার বেল্ট খোলার আগে আমি লক করে নিয়েছি, যেহেতু সেই আপনাকে সেই লকটাই দেখালাম। এবং নিচের ক্র্যাঙ্কের লক যেরকম ফিল্টারের নিচে থাকে সেম ফিল্টারের নিচেই আছে, এবং সিএস বা ডিজেল গাড়িতে কি ক্র্যাঙ্ক সেন্সারের পাশে হয়। এর কিন্তু ক্র্যাঙ্ক সেন্সারের পজিশন আলাদা, কিন্তু মোবিল ফিল্টারের নিচেই লকের জায়গা কোম্পানি দিয়েছে। সেম আপনাকে লক করে নিতে হবে। এখানে একটা এলেঙ্কি 4 নম্বর বা 5 নম্বর এলেঙ্কি দিয়ে লক করে নিতে পারবেন, তাতে আরামসে লক হয়ে যাবে। এবং আপনি যদি লক না করা হয় তাহলে কিন্তু টাইমিং আউট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনাকে টাইমিং ঘুরিয়ে ঘুরিয়ে লক করতে হবে, বা বেল্ট কেটে গেলে রাস্তায় সেক্ষেত্রে আপনাকে ঘুরিয়ে মেজারমেন্ট করে লক করে নিতে হবে। তো এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।